রাজকন্যা নন্দিতার কক্ষে সুন্দর আলো পড়ছে জানালা দিয়ে। নন্দিতা আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। গতকাল ও রাজপুত্রটা আমার দিকে তাকালোই না। সব দোষ ওই অনন্যার, সব দোষ তার। ও ইচ্ছে করে আমার সাথে প্রতিযোগিতা করেছে, আর আমার সাথে এইভাবে শত্রুতায়ও জিততে চাইছে। দিদি, তুমি কি আমার উপর রাগ করছো? আমি তো কিছুই করিনি। এখানে তো আমার কোনো দোষ নাই। আমি তো কোনো অপরাধ করিনি দিদি। চুপ, একদম চুপ। তুই যা করেছিস তা নিজেও ইচ্ছাই করেছিস, তা আমি ভালোই বুঝতে পারছি অনন্যা। রাজকন্যা নন্দিতার কাছে এমন কথা শুনে অনন্যা অবাক হয়ে চুপ থাকে। তারপর আস্তে করে ঘর ছেড়ে বের হয়ে যায়। রাজপ্রাসাদের চমৎকার বাগান, পাখির ডাক শোনা যাচ্ছে। অনন্যা একা ফুল ছিঁড়ছে। তখন রাজপুত্র আরিয়ান আসে। রাজকন্যা, তুমি এখানে একা 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 এখানে কি করছো তুমি অনন্যা? জি, আমি শুধু ফুল তুলছিলাম। আপনি চিন্তা করবেন না রাজপুত্র আরিয়ান, আমার একা একা চলাফেরা করার অভ্যেস আছে। জানো, তোমার হাসি এই বাগানের সব ফুলকেও লজ্জা দেয়। তোমার রূপেরই সৌন্দর্যের কাছে বাগানের সব ফুলের সৌন্দর্য হার মানে অনন্যা। আপনি কেন এমন কথা বলেন? আপনার কথা আমাকে ভীষণ লজ্জা দেয় রাজপুত্র আরিয়ান। কারণ আমার হৃদয় সত্যিই তোমাকে ছাড়া শূন্য। আমার হৃদয়ের পুরোটা জুড়েই যে তুমি বসবাস করতে শুরু করেছ। রাজকন্যা অনন্যা, তোমাকে ছাড়া এখন আমি দিশেহারা হয়ে যাই, কোনো কিনারা খুঁজে পাই না। অনন্যার চোখের ভাব বদলে গেল। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। অন্যদিকে রাজকন্যা নন্দিতা এক দাসীর সঙ্গে মিলে অনন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শোনো, আজ থেকে তুমি হবে আমার গোপন গুপ্তচর। আমাকে খবর দেবে কখন অনন্যা আর আরিয়ান একসাথে থাকে, ওরা কোথায় যায়, কি করে, সব খবরাখবর তুমি এনে আমাকে দেবে, বুঝেছ? কিন্তু রাজকন্যা, যদি রাজা জানতে পারেন তবে যে আমার গর্দন যাবে, আমি যে মহা বিপদে পড়ে যাব। চুপ, যা বলছি তাই করো, না হলে তোমার বিপদ হবে। আর যদি তুমি আমার কথা অমান্য করো তাহলে আমি তোমার গর্দান নেব, মনে রেখো। চাঁদের আলোয় রাতে অনন্যা আবার বাগানে একা একা বসে আছেন। হঠাৎ আরিয়ান আসে। আমি সারা দিন তোমার কথা ভেবেছি। আমি তোমাকে সারা এক মুহূর্তও তো থাকতে পারছি না রাজকন্যা অনন্যা। আমি তোমার মায়ায় পড়ে গেছি। আমি জানি না কেন আপনার সাথে কথা বললে আমার বুক কেঁপে ওঠে, কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। কারণ এটাই প্রেম, এটাই ভালোবাসা। আমার মতো তুমিও আমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছ রাজকন্যা অনন্যা। দূরে দাঁড়িয়ে নন্দিতা সব দেখছিল। সে রাগে জ্বলে পুড়ে যাচ্ছিল। সে মনে মনে ঠিক করল, না, আমি এটা হতে দেব না। আমি হারব না। তোমাদের এই প্রেম আমি কিছুতেই সফল হতে দেব না। প্রয়োজন হলে সবকিছু আমি ধ্বংস করে ফেলব, তবু আমার আরিয়ানকে চাই। প্রেমের আলো ফুটল অনন্যা আর আরিয়ানের হৃদয়। কিন্তু নন্দিতার হিংসা কি ভেঙে দেবে সেই আলো? কি হতে চলেছে দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পর্ব 3-এর জন্য।